শীত মানেই খেজুর গুড়, শীত মানেই খেজুর পাটালি, শীত মানেই পিঠে। তাই খাওয়া দাওয়া পিঠে পুলি শীতকালে তো আছেই। আমি আজকে একটা অন্য রকমের পিঠে বানিয়ে নিয়েছি। এটা অবশ্য আমি এই সোশ্যাল মিডিয়া থেকেই দেখে শিখেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে 1 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর চালের গুঁড়োটা ঢেলে রেখে দিচ্ছি, দিয়ে ছড়িয়ে রাখবো। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি খেজুর পাটালি দিয়ে দিলাম। আর একটুখানি পাটালিগুলো ধুয়ে নিয়েছি আমি, আসলে পাটালিগুলো আমি ধুয়েই দিই, তাই একটু জল ছিল, কারণ এমনিতেও জল দিতে হবে। কেউ চাইলে কিন্তু ঝোলা গুড় যেটা হয় খেজুরের, সেটা দিয়েও বানাতে পারেন। আমার বাড়িতে পাটালি ছিল তাই দিয়ে দিলাম। আর একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার খেজুর পাটালিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে জলের সাথে খেজুর পাটালিটা যাতে খুব ভালো রকম গুলে যায়। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, পাটালিটা প্রায় পুরোটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, 4-5টা এলাচকে ভেঙে নিয়ে দিলাম, কিন্তু এলাচের যে ছালগুলো সেগুলো ফেলে দেবো, কারণ মুখে লাগবে নাহলে। গুড়টা ভালোভাবে তৈরি হয়ে গেছে, গুড়টাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 কাপের মতো নারকেল কোড়া, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ। মিল্ক পাউডারটা যে যা ইচ্ছা মতো দিতে পারেন, বা নারকেল কোড়াটা যতটা দেবেন ততই ভালো হবে। তারপর খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা আর নারকেল কোড়াটা। এবারে ভেজে রাখা চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে। বেশ কিছুটা সময় ধরে মিশিয়ে নিতে হবে, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেই মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ মিশিয়ে যেতে হবে। ঠিক এইভাবে কড়াই থেকে ছেড়ে যাবে কিন্তু একটা টাইমের পর। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি, কারণ ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আবারও খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এটাকে নামিয়ে নেব, কারণ কড়াই থেকে পুরোপুরি মিশ্রণটা উঠে আসছে। এবার একটা থালাতে 1 ড্রপের মতো ঘি নিয়ে নিলাম। এখানে ঘিয়ের বদলে কেউ তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা খুব ভালো করে থালাতে লাগিয়ে নিয়েছি। এবারে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম, মানে ডোটা তৈরি করেছিলাম, সেটা থালার মধ্যে ছড়িয়ে দিলাম। একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি। তারপরে আমার কাছে এরকম একটা কুকি কাটার ছিল, সেটা দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তারপর এটা 2-3 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য, যাতে এটা শক্ত হয়ে যায়। তবে খুব বেশি শক্ত হবে না এটা, কিন্তু রেখে দিতে হবে। আমি ডিজাইন বানিয়ে নিয়ে 2-3 ঘন্টা রেখে দিচ্ছি। এবার এটাকে কেটে নিতে হবে। যে যেমন ইচ্ছা শেপে কেটে নিতে পারেন, ডিজাইনটা তো থাকবেই, দেখতেও খুব সুন্দর হবে। আর কেউ চাইলে অন্য কিছু দিয়েও ডিজাইন করে নিতে পারেন, যেমন চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে, যে যেভাবে ইচ্ছা, বা চৌকো চৌকো করে কেটে নিতেও পারেন। তাতে স্বাদের কিচ্ছু তফাৎ হবে না। এটা খেতে দারুণ হয়, অবশ্যই একবার বানিয়ে এইভাবে দেখবেন। এটা কিন্তু স্টোর করে অনেক দিন রেখেও খেতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর।